নমস্কার, শুরু করছি মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে দুটো কি তিনটে বিষয় নিয়ে, খবর নিয়ে আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করি, আমাদের মতামত দেওয়ার চেষ্টা করি। আপনারাও মতামত দিতে পারেন। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মানিকতলার প্রার্থী হিসেবে তৃণমূলের প্রার্থী সুপ্তি পাণ্ডে, সাধন পাণ্ডের স্ত্রী। সিপিআইএমের রাজীব মজুমদার, বিজেপির কল্যাণ চৌবে ভট্টাচার্য। মানে ওনার মনে হয়েছে নামের পেছনে চৌবে থাকলে বাঙালিত্ব তেমন থাকবে না, তাই উনি ভট্টাচার্য জুড়েছেন এবং হাসির খোরাক হয়েছেন। বোনকে দেখে শিখতে পারতেন। অনায়াসে চৌবে উপাধি নিয়েই 2 দশকেরও বেশি বাংলা বিনোদন জগতে দিব্যি কাজ করেও চলেছেন। রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী হয়েছেন এবারের বিধানসভা কেন্দ্রেরই, মানে ওই বিধানসভা কেন্দ্রেরই প্রাক্তন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী সদ্য লোকসভাতে হেরেছেন। এখানে বিজেপি প্রার্থী আর এক দল বদলু, কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে এখন বিজেপি, মানস কুমার ঘোষ। এই আসনে বাম কংগ্রেস জোটে কংগ্রেসের ভাগে ছিল। সেখানে কংগ্রেস ওই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তকে দান করিয়েছে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী, বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস, সিপিআইএমের তরুণ মুখ অরিন্দম বিশ্বাস। আর বাগদা কেন্দ্রে তৃণমূল দলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর কদিন আগে অনশন ইত্যাদি করে মিডিয়ার সামনে এখন পরিচিত মুখ। বিজেপির প্রার্থী বিনয় বিশ্বাস এখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী করেছে গৌরাদিত্য বিশ্বাসকে, কিন্তু সেখানেই ক্যাচাল। কংগ্রেস এই আসনে প্রার্থী দান করিয়ে দিয়েছে, মানে কংগ্রেস বাম জোট এখানে চলছে না। বাগদায় তাদের প্রার্থী অশোক হালদার, তিনি পেশায় শিক্ষক, ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলেন। ফরওয়ার্ড ব্লক আর কংগ্রেসের এই লড়াই লোকসভাতেও আমরা দেখেছি, খুব কাজের কিছু নয়, কিন্তু জোটের ফাটল তো বটে। তো এখানে বিজেপির রায়গঞ্জ আর বাগদা আসনে বিরাট বিক্ষোভ চলছে, এটা একটা মজার ব্যাপার। রায়গঞ্জে পদত্যাগের হিড়িক চলছে, ব্যক্তিগত কারণে দলের কাছ থেকে অব্যাহতি চেয়ে বসে যাওয়ার ঘটনা ঘটছে, রায়গঞ্জে এসব চলছে। এবং এসবের পেছনে একদা বিজেপি বিধায়ক এখন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হাতজস থাকাটা সম্ভব আছে বলেই মনে হচ্ছে। ওদিকে বাগদাতে স্থানীয় বিজেপি নেতারা একজন বিক্ষুব্ধকে দাঁড় করিয়ে দিয়েছেন। তাদের বক্তব্য, বাইরে থেকে কেন এখানে এনে দাঁড় করানো হয়েছে বিজেপি প্রার্থীকে। লোকসভা ভোটের হিসেবে মানিকতলাতে তৃণমূল এগিয়ে, কিন্তু আহামরি কোনো লিড নেই। কিন্তু তাপস রায়ের কাছে যে ভোট গিয়েছিল সে ভোট কল্যাণ চৌবের বাক্সে যাবে মনে হয় না। আর বিধানসভা উপনির্বাচনে শাসক দল এক ঘর দুঘর এগিয়েই খেলতে নামে। অনায়াসে বলে দেওয়া যায় যে বামেরা এই আসনে জামানত বাঁচাতে ব্যস্ত থাকবেন। এবারে সাধন পাণ্ডের স্ত্রী কেন প্রার্থী কে জানে, তিনি রাজনীতিতে এসে কি করবেন তাও জানা নেই, কিন্তু এই আসনে জিতবেন তিনি, এটাও বলে দেওয়া যায়। বাদবাকি 3 আসনেই বিজেপির লিড থাকলেও বাগদা আর রায়গঞ্জে ভালো লড়াই হবে। এই মুহূর্তে এই 2 আসনে হাড্ডাহাড্ডি লড়াই ছাড়া আর কিচ্ছু বলার নেই। তবে রানাঘাট বিজেপি তাদের কাছেই রাখবে বলে মনে হচ্ছে এখনো। 4টে আসনে 3টে ছিল বিজেপির কাছে, 3টেই ধরে রাখলে কিছুটা দম পাবে বিজেপি। 2টো হলে তৃণমূল বলবে আমাদের বাড়লো, বিজেপি বলবে দলবদলুরা হেরেছে। তৃণমূল 3টেতে জিতলে বিজেপি আবার বাওয়াল শুরু হবে বিজেপির মধ্যে। এই 4 আসনের একমাত্র রায়গঞ্জে কংগ্রেসের খানিক জোর আছে, বাকি জায়গাতে বাম কংগ্রেস জোটের নির্বাচনে নামা ছাড়া আর কোনো বিশেষ ভূমিকা নেই। রায়গঞ্জে মোহিত সেনগুপ্ত কত ভোট কাটবেন, তা কি তৃণমূলকে হারিয়ে দেবে, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আর কদিন পরে এই 4 আসনের আরও খানিক খবর নিয়ে আপনাদেরকে জানাবো। পরের খবর, বিজেপির ফতোয়া। যে কোনো মৌলবাদের এক মজা হলো তারা আলোচনা নয়, উপর থেকে এক সিদ্ধান্তকে ফতোয়া হিসেবে জারি করে। বিজেপির এই সমস্যা আছে। বহু আগে বিষ্ণুকান্ত শাস্ত্রী আদতে বাংলার বাইরের মানুষ, কিন্তু তাকে দেখেছি ঝরঝরে বাংলা বলতে। উনি বলতেন বাংলায় আছি, রাজনীতি করব, বাংলা জানবো না তা হয়? এখন হয়। একই সুরিন্দর সিং আলুওয়ালিয়া ছাড়া বিজেপির বাইরে থেকে আসা কেউই বাংলা জানেন না, হিন্দিতেই কাজ সারেন।
তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান, কীর্তি আজাদ বা শত্রুঘ্ন সিনহা বাংলা জানেন? জানেন না। কিন্তু তাদের ভাষণ শুনে তো মানুষ ভোট দেয় না। ওনারা শো পিস, হাতি কা দাঁত দিখানে কা और খানে কা और, তো আলাদা হয়। ওনারা সেটা ওই দিখানে কা দাঁত, হাত নাড়বেন আর বলেন আমি বাংলাকে ভালোবাসি, হাততালি, হয়ে গেল। কিন্তু বিজেপির কেস আলাদা। প্রতি সাংসদ কেন্দ্রে দিল্লির লোক এসেছে, একজন নয়, দু তিনজন, তারাই সব চালাচ্ছেন, ভাষণ দিতে আসছেন। সারা দেশের বিজেপি নেতারা কর্মী সভা করছেন, তারাই বিশুদ্ধ হিন্দিতে। তাহলে উপায় হিন্দিটা শিখে ফেলা। এখন মুর্শিদাবাদের 29 জন মণ্ডল সভাপতিকে হিন্দি শেখার বইটই দিয়ে দেওয়া হয়েছে, ফতোয়া হিন্দি শিখতে হবে। মানে ওনারা বাংলা শিখবেন না, এনারা হিন্দি শিখবেন, ভোট পরে হবে। এমনিতেই মুর্শিদাবাদ বিজেপির ভোট আর কত। আমার মনে পড়ে যাচ্ছে আমার ঠাকুমার কথা। বিহারের এক প্রান্তিক এলাকায় নাতির হাত ধরে মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে একজনের বাগানে পুঁই শাক দেখে জিভ শক, জিভ লক। কাজেই সর্বশক্তি দিয়ে বাগানের আর এক প্রান্তে বেহারি মানুষটিকে চিৎকার করে বলছিলেন, ও যে পুঁই হ্যাঁ, একটু কাটকে কাটকে দেগা, চচ্চড়ি বানায়েগা, অল্প অল্প ডাঁটাও দেগা, সঙ্গে কুচকুচ পাতা ভি। তিনি আমার বাবার পরিচিত, প্রায় ঠিকঠাক বাংলাতেই বলেছিলেন, ও ঠাকুমা আপনি ভিতরে আসুন, যত লাগে কেটে নিয়ে যান। ঠাকুমা বলেছিলেন, সোনার চাঁদ ছেলে, কি সুন্দর হিন্দি বলে, একেবারে বাংলার মতো। তো বেশ বাবা, গেট কা দরজা তোড়ো, হাম ভেতরে আতা হ্যায়। এবারে মুর্শিদাবাদে গেলে সেই 29 জন বিজেপি মণ্ডল সভাপতির সঙ্গে না হোক, এক আধজনের সঙ্গে দেখা তো করবই। ওই কাটকে পুঁইশাক খাতা হয় কিনা সেটা জানার চেষ্টা করব। এরপরের খবর এদেশের নয়, বিলেতের। নামে ধনকুবের, অথচ খাটিয়ে পয়সা দেন না। ব্রিটেনের সবচেয়ে ধনী ভারতীয় পরিবার হিন্দু যারা। কত টাকা সম্পদ? $100 বিলিয়ন। 1 বিলিয়ন থাকলে বিলিয়নিয়ার বলা হয়, ওনারা ট্রিলিয়নিয়ার। তো ওনাদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে। অভিযোগ, হিন্দুজা পরিবারে কাজের লোকজন, মানে যারা রান্না করেন, ঘরদোর সাফ করেন ইত্যাদি, তাদের সঙ্গে যে আচরণ করা হয় তা দেখলে মনে হতেই পারে যে তাদের একরকম কিনেই নিয়েছেন তারা, খানিকটা প্রাচীন দাসেদের মতন আর কি। জেনেভার আদালতে তাই ভারতীয় এই ধনকুবের মানে হিন্দুজাদের বিরুদ্ধে উঠেছে মানব পাচারের অভিযোগ। মানে ওনারা অন্য জায়গা থেকে মানুষ নিয়ে এসে তাকে দাস হিসেবে কাজ করাচ্ছেন। এই অভিযোগে হিন্দুজা পরিবারের 4 সদস্যকে শুধু আদালতেই আসতে হয়নি, তাদের 5.5 বছরের জেলের সাজা দেওয়ার প্রস্তাবও উঠেছে। কেন এই শাস্তি দেওয়া উচিত তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে জেনেভার আদালতে। বলা হয়েছে ভারতীয় ধনকুবেররা মানে এই হিন্দু যারা, তাদের কাজের লোকেদের ঠিকঠাক টাকা পয়সা তো দেনই না, তার উপরে অমানবিক আচরণ করেন তাদের সঙ্গে। জেনেভার আদালতে ব্যাখ্যা করে বলা হয়েছে হিন্দু যারা তাদের আদরের পোষা কুত্তার জন্য যে অর্থ খরচ করেন, তাদের পরিচারকেরা তার সিকিভাগও পান না। এই বক্তব্যের পক্ষে ডিটেল হিসেব পেশ করা হয়েছে আদালতে। হিন্দুজাদের বিপক্ষের আইনজীবী বলেছেন, ব্রিটেনে হিন্দুজাদের প্যালেস বাড়িতে রোজকার ঠিকে কাজের জন্য ভারত থেকে আনা যে কাজের লোকজনদের 18 ঘন্টা কাজ করানো হয়, তাদেরকে প্রতিদিন 18 ঘন্টার জন্য দেওয়া হয় 6.19 পাউন্ড, মানে ভারতীয় মুদ্রায় 657 টাকা 64 পয়সা। এখন এমনিতে এটা বিরাট শুনতে লাগবে, কিন্তু লন্ডনে এই কাজের রেট মানে ডোমেস্টিক যে হেল্প, তাদের রেট হলো কম বেশি ঘন্টা পিছু 15 পাউন্ড। সেখানে সারাদিনে 6 পাউন্ড দিয়ে সেরে ফেলছেন। এই কাজের লোকজনদের গোটা বছরের হিসেব করলে দাঁড়ায় ওই 2250 পাউন্ডের মতন, ভারতীয় মুদ্রায় কম বেশি 2,40,50,000 টাকার কিছু কম বেশি। অথচ হিন্দুজাদের কুত্তা পালার জন্য বছরে 7,616 পাউন্ড খরচ হয়, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 8 লক্ষ টাকার কিছু বেশি। অর্থাৎ একজন কাজের লোকের বছরের মাইনের প্রায় 4 গুণ। ব্রিটেনের এই হিন্দুজা পরিবারের অমানবিক বৈষম্যের খতিয়ানে অবাক আদালত। জানা গেছে তাদের বিরুদ্ধে
অভিযোগ তারা কাজের লোক নিয়োগের পরে তাদের থেকে পাসপোর্টটাও নিয়ে নেন। বাইরের জগতের কোনো সম্পর্কই তাদের রাখতে দেওয়া হয় না। তাদের ওয়ার্ক পারমিটও থাকে না সব সময়। সব মিলিয়ে বিদেশে থাকেন, পয়সাও করেছেন প্রচুর, কিন্তু ভারতীয় সামন্ত প্রভুদের আচরণ থেকে গেছে মজ্জায় মজ্জায়। এই হিন্দুজা ভাইদের আগে দেখা যেত কংগ্রেসের মাথাদের সঙ্গে, মনে আছে বোফোর্স ডিলে এনাদের নামটাম ছিল। ইদানিং তারা স্বাভাবিক কারণেই দলবদল করেছেন। মোদিজি বিদেশে গেলে এনারা হেঁ করার দলের সামনেই থাকেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।